হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাজ ছিল, কাজের একটু তাড়াই ছিল। তারপর কারেন্ট চলে গেছিলো, তার মানে অন্ধকার গোটা ঘর, মানে পুরো বাড়ি অন্ধকার। তো কোনো রকমে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে নিয়ে এই করে কাজে চলে গেছিলাম। এই 10-15 মিনিট হবে কাজ থেকে এইসবে ফিরেছি। আর ফিরতে ফিরতেও অনেক লেট হয়ে গেল আজকে, কারণ ফিরতে ফিরতে রাস্তায় কাকিমা শাশুড়ির সাথে দেখা হলো। তো কাকিমা শাশুড়ি বললো কি যে আজকে টুসু মানে আমাকে যেহেতু কাকিমা শাশুড়ি, আমার শাশুড়ির সবাই আমাকে মানে আমার নাম দিয়ে ডাকে না, আমাকে টুসু বলে ডাকে। তো বললো কি যে টুসু আজকে হলো আজকে কিছু কেনাকাটি করলে? এমন কেনাকাটি মানে আনলাম না তো। তো বলছে কালকে তো অশোক ষষ্ঠী। তো আমি বললাম যে হ্যাঁ। তো বললো যে হ্যাঁ, কালকে অশোক ষষ্ঠী, তুমি জানতে না? তো বললাম না, আমি তো জানতাম না। তো বললো কালকে অশোক ষষ্ঠী। আমি বললাম যে ও আচ্ছা। তো তুমি কখন পুজো দিতে যাবে? তো আমি বললাম যে আমি তাহলে একটু সকাল সকালই যাব, কারণ আমাকে তো আবার কাজে বেরোতে হবে না। তো ও তখন বললো তাহলে আমার পুজোটা একটু দিয়ে দেবে। তো কিছু করার নেই, যেহেতু কাকিমা শাশুড়ি বললো। আর পুজো সে কাকিমা শাশুড়িই বলুক আর যেই বলুক না কেন, যেহেতু পুজোর জন্য যদি কেউ বলে তো সেটা তো দিয়ে দিতেই হয় এবং নিয়ে যেতেই হয়। তো আসবার সময় ওই জন্য একটু কলা কিনলাম, একটু শসা কিনলাম। আর দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। সময় একটু বাজার করেছিলাম, মানে কালকে তো আমি যেহেতু না খেলেও মানে ওরা তো খাবে না, ওই জন্য একটু উচ্ছে কিনেছিলাম। উচ্ছেটা একটু ভাজা কি যাই হোক কিছু একটা করবো কালকে, সে দেখা যাক। দেখো উচ্ছেটায় কীরকম নোংরা, হ্যাঁ পুরো মাটি ভর্তি। যাই হোক, আর কিনেছিলাম একটু পাট শাক, কালকে একটু ওদেরকে ভাজা করে দেবো। আমি নিরামিষ খাবো, কিন্তু ওদেরকে দেবো না নিরামিষ, কি দেখা যাক, কালকে রান্না কালকেই দেখা যাবে। তো এইটা, আর কিনলাম কলা, আর কিনেছি কালকে ভেবেছি একটু পোস্ত করব। এই পোস্তর পাতাটা কিনেছি, এই পোস্তর পাতাটা 20 টাকা করে দাম। কে পোস্ত, পোস্তটা খুব ভালো, এই পোস্তটা খুব ভালো। এমনি লুজ পোস্ত যেটা হয় সেটা ভালো হয় না। তো পোস্ত কিনেছি, আর একটু শসা কিনেছি, এই দেখো। আর এটা হলো মুগ কড়াই, আর এই যে এটা কিনেছি বাতাসা, এগুলোই কিনেছি। আর সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব অশোক ফুল, এগুলো সব মন্দিরের পাশেই, মন্দিরের আগেই মিষ্টির দোকান আছে। যেহেতু দই এখন থেকে কিনলাম না, সকালে ওটা পুজো দেওয়ার আগে কিনে নেবো। মানে এখন থেকে কিনে রাখলে সেই পড়েই থাকবে। আমার ফ্রিজটাও যেহেতু মানে এঁটো কাটা ভর্তি, মোছা হয়নি, ওই জন্য ভাবলাম মানে মন্দিরের আগেই দোকান, তো ভাবলাম যে তখনই কিনে নেবো দই, তারপর সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, অশোক ফুল, এমনি ফুল তখনই কিনে নেবো। এইটুকুই নিয়ে এসেছি। এগুলো কিনতে কিনতে একটা একটা দোকানে দাঁড়াতে দাঁড়াতে, আর ভিড় তো বাজারে প্রচুর, দেরি হয়ে গেল। আর এখন একটু পোস্ত করবো ভেবেছিলাম, ডাঁটা আলু পোস্ত। তো এখন পোস্তর যা দাম, তো আমার বর মানে মুদিখানা যখন করে, গ্রসারির আইটেম যখন মানে সব কেনে, তখন পোস্ত নিয়ে আসে একটু বেশি করে, তখন নিয়ে আসে। তো সেটা শেষ হয়ে গেছে। তো তারপরেও পোস্ত খেতে যেহেতু ইচ্ছে করে, শেষ হয়ে গেলেও ডাঁটা নিয়ে এসছে আমার বর কালকে বাজার থেকে। তো ভাবলাম ডাঁটা আলু পোস্ত করা যাক একটু, তো ওই জন্য পোস্ত নিয়ে এসেছি কিনে। এই বাজারই করেছি, আর কিছুই করিনি। কিন্তু তাও আস্তে আস্তে কাকিমার কাছে একটু দাঁড়িয়েছি, এই করতে করতে দেরি হয়ে গেছে। আর এখন তো ওয়েদারটা এত বাজে, মানে কি বলবো, ভীষণ গা হাত ব্যথা, খালি গা হাত ব্যথা করছে। কি জানি না কি ব্যাপার, কেন এত গা হাত ব্যথা করছে। তো যাই হোক, এসে তো আমি কিচ্ছু খাইও নি, কিছু না। এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই বসে আছি। এখন ছেলে একটু পড়ছে, তোকে একটু পড়াবো, তারপরে রান্নাবান্না করব। তো আজকে ভিডিওটা সেরকমভাবে আমি করতে পারিনি, ওই যে বললাম তারপর কারেন্ট ছিল না, এইসব কারণে। আর শরীরটাও সেরকম দিচ্ছে না, ওই জন্য কোনো কিছু আজকে করা হয়নি। তো সেরকম ভিডিও, তো এই যে এখন ছেলে যেহেতু পড়ছে, ওকে একটু পড়াবো।
তো এই দেখো পড়তে বসেছে ও। তো এখন একটু ওকে পড়াবো। তো জানি না ও সারাদিন পড়ে কি পড়তে বসে কি বসে না, আমি বলতে পারছি না সেটা। আমি তো বলি, এবং ওর বাপিও থাকে না বাড়িতে, ওই থাকে একা। এবার জানি না ও কি করে, বলি মাঝে মাঝে টিউশনের টিচাররাও ফোন করে করে বলে যে দিদি পড়ছে না। তারপরে আবার দেখি দুদিন পরে আবার দুদিন আবার যখন ফোন করে জিজ্ঞাসা করি পড়েছে, তো তখন বলে হ্যাঁ পড়েছে। তো যাই হোক, ওকে আমি এটাই বলেছি যে তুমি কি পড়ছো না পড়ছো আমি সারাদিন জানি না, আমি বাড়ি ফেরার পর তোমাকে একটু পড়া ধরবো, আমি তখন যেন সব পড়া তোমার রেডি হয়ে থাকে, আমি একটু পড়া ধরবো। তো যাই হোক, চলো এখন একটু ওকে পড়িয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। রান্নাবান্না কি করি না করি তখন আবার একটু পরে একটু দেখা হচ্ছে। এখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছে বুঝেছ, ওই জন্য এখন ডিম ভাজছি আমি। ডিম ভাজা দিয়ে আর কালকের এঁচোড়ের তরকারি আছে, আজকে ফুলকপি আলু ভাজা করে গেছিলাম সকালে, ওটা এগুলো দিয়ে আর এই ডিম ভাজা দিয়ে এখন ভাত খাবো। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এই দেখো হচ্ছে ডিম, একটু বেশি তেল হয়ে গেছে ডিমটাই। এখন আর থাকতে পারছি না, খিদে পেয়ে গেছে খুব জোরে। আমি খাবো, তারপর ওদের রান্নার জোগাড় করব। এখন আমি খাবো, তারপরে ওরা কি খায় সেটা দেখবো, যে ওরা কি দিয়ে রুটি খাবে। যেহেতু আমি তো রুটি খাবো না, আমি তো ভাত খাবো, তারপর খেয়ে নিই। সেই দুপুরবেলা দুটো রুটি খায়, মানে এত জোরে খিদে পেয়ে যায় আমি আর থাকতে পারি না। তো তাও আজকে অনেকটা দেরি করেই খেলাম, অন্যদিন এসেই খেয়ে নিই। তো চলো দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, বুঝতে পারছো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। তো এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে খেয়ে নিই। এখন আমি খেতে বসেছি ডিমটা ভেজে। তো ভাত খেতে বসে এবার ছেলেকে আমি বললাম যে খাবি একটু, তো ছেলে বলছে যে দাও একটুখানি। তো আমি ভাত মেখে এখন আমি খাচ্ছি, তো ওকে এবার দিলাম, ওরও ভালো লেগে গেছে। তো আমার থেকে ও এখন ভাগ বসাচ্ছে। তো যাই হোক, মা ছেলে দুজন এখন খেয়ে নিই। ভালো লাগছে খেতে, ভালো। ওই এঁচোড় দিয়ে কিছুতেই ভাত খাবে না, কিন্তু এখন আমি এঁচোড়টা মেখেছি, এঁচোড়টা মেখে ডিম দিয়ে দিয়ে খাওয়াচ্ছি, এরবেলা খেয়ে নিচ্ছি। এরবেলা খুব ভালো লাগছে খেতে, কিন্তু ও নিজে এঁচোড় খাবে না, যে মেখে খাইয়ে দিচ্ছে বুঝতে পারছে না, খেয়ে নিচ্ছে। ভালো ভাত খেতে ভালো, ওই তো বললো হ্যাঁ খুব ভালো। ওই মেয়েকে খাইয়ে দিলে মোটামুটি কিছু বুঝতে পারবে না। তো যাই হোক চলো খেয়ে নিই। আমার ছেলে না আমার ছেলে এখন মানে ও ঘুগনি আছে, বা ঘুগনি দিয়ে বলে আমি দুটো পাউরুটি আর কি ফ্রিজে ছিল, তো বলছে রাতে আমি আর তো তোমার কাছে থেকে ভাত খেলাম, আমি আর কিছু খাবো না, ওই দুটো না আমি খাবো না, দুটো পাউরুটি আছে, ওই পাউরুটি দুটো সেকে তাহলে একটু ঘুগনি দিয়ে খায়। হ্যাঁ মা, তো এই পাউরুটি দুটো ও সেকতে গেছে আর আমি কাজ করছিলাম, পুরো পুড়িয়ে ফেলেছে পাউরুটি দুটো। দেখো শুধু শুধু খাওয়া যাবে তো খেয়ে না, শুধু শুধুই খা। এ বাবা শুধু শুধু পোড়া পাউরুটিগুলো খাচ্ছে, হায় রে ভগবান। খাও খাও, ভালো না। এখন আমি বসে বসে বানাচ্ছিলাম কটা রিলস, তো ফেসবুকে ইনস্টাগ্রামে সব রিলস ছাড়লাম, আর একটু আগে ইউটিউবেও ছাড়লাম। তো যাই হোক, রিলস বানানো হয়ে গেল। আর আজকে রাতে আমার তেমন কিছু আর রান্না নেই, কারণ ছেলে আর কিছু খাবে না, আমার তো হয়ে গেছে। আর আমার বর শুধু খাবে রুটি, তো বরের জন্য এখন রুটি করতে হবে, আর তরকারি আর কিছু করতে হবে না। কারণ দেখাচ্ছি, কারণ এটাই, এই যে আটা মাখা আছে, আমার বরের রুটি হয়ে যাবে। রসগোল্লা নিয়ে এসছে, এই যে গরম বোঁদে নিয়ে এসছে,
এই দিয়ে আমার বর আজকে রুটি খেয়ে নেবে, আর আমাকে আর কিছু করতে হবে না। তার মানে আমার রাতে রান্না আজকে ছুটি, শুধু 4টে রুটি করতে হবে। এখন করব 4টে রুটি। তো চলো রুটি 4টে করে নিই। তো দেখো আমি রুটি করে আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমি বসেছিলাম। তো খাওয়ার সময় যদি আমার বরের সামনে বসে কি দাঁড়িয়ে কি যেমনভাবেই হোক না কেন, যদি আমি ওর সাথে কিছু না কিছু না খাই তাহলেই আমার বর রেগে যাবে। মানে ও বলবে আমি খাবো না। আমি যতই বলি আমার পেট ভরে আছে, আমি খাবো না, ও শুনবেই না। আমি যদি না খাই লাস্টেও বাধ্য হয়ে আমাকে খাইয়ে দেবে। তো এরকম একটা ব্যাপার। তো এটাই তো চাই একটা মেয়ে, বলো না? আর কি চাই আমরা? একটু বরের ভালোবাসা, একটু আদর, একটু যত্ন, আর একটু কেয়ার, এইগুলো পেলেই মেয়েরা অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমি সিরিয়াল দেখছি। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত।